ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। ওএমআর শিট প্রকাশিত হয়েছে 2016। এই নিয়ে কিন্তু বিরাট একটি চিন্তার ভাঁজ সমস্ত ফ্রেশারদের ভেতরে, যে তাহলে এই প্যানেলটি বাতিল হয়ে যাচ্ছে এরকম কিছু। আমি একটি ভিডিওতে বলেছিলাম যে 2016 ক্যান্ডিডেটসরা যদি আগের জায়গায় ফিরে যান তাহলে একটা বিরাট জটিলতার সৃষ্টি হতে পারে। যদিও এটুকু বলবো এখনো পর্যন্ত যে প্যানেল ক্যান্সেল হবার সম্ভাবনা কম, খুবই কম, বা নেই বললেই চলে। কারণ জটিলতা সৃষ্টি হলে সেই জটিলতা থেকে উত্তরণের পথও নিশ্চয়ই বের হবে। এবং এক্ষেত্রে একটা জিনিস বলবো যে 2016কে আগের জায়গায় ফিরিয়ে দেওয়া সেটাও কিন্তু খুব একটা সহজ কাজ নয়। একটা পেপার কাটিং আমরা একটুখানি পড়বো আজকে। 2016 শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট প্রকাশ এসএসসির। ক্ষমতায় এসেই নিয়োগ জট কাটাতে তৎপর রাজ্যের নবনিযুক্ত বিজেপি সরকার, যেটি তারা কিন্তু এর আগেও বলেছিলেন। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই 2016 সালের বিতর্কিত শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষার ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করল স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ যারা পাশ করেছিল, পাশ করেনি, সববার সমস্ত ওএমআর শিট। শুক্রবার এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এসএসসির তরফে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সিবিআই সূত্রে প্রাপ্ত ওএমআর শিটগুলি আপলোড করা হয়েছে। জানা গিয়েছে সিবিআই এর তরফ থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে তার থেকেই 2016 পরীক্ষার্থীদের ওএমআর শিট প্রকাশ করা হয়েছে। নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণী লেভেল এসএলএসটির ওএমআর শিটগুলি প্রকাশ করা হয়েছে। 2016 তৃতীয় আরএলএসটির গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ওএমআর শিটও দ্রুত আপলোড করা হবে। মানে আমরা বুঝতে পারছি একটা স্বচ্ছতার ব্যাপার আসতে কিন্তু চলেছে। পূর্বতন রাজ্য সরকারের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করা শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, খুব ইম্পর্টেন্ট, ওএমআর প্রকাশের মধ্য দিয়ে নতুন সরকার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সবাইকে তাদের পুরনো জায়গায় সসম্মানে পুনর্বহাল করুন। একজনও নিরপরাধও যেন শাস্তি না পায় তা নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। 2016 সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে যাওয়ার জেরে চাকরিহারা হন 26,000-এরও বেশি শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশে সম্পূর্ণ প্যানেল বাতিল হবার পর ওএমআর শিট প্রকাশ করবার দাবি তুলেছিল চাকরি প্রার্থী এবং বিভিন্ন মঞ্চ। অভিযোগ ছিল অনেক ক্ষেত্রে ওএমআর শিট নষ্ট করে ফেলা হয়েছে বা কারচুপি করা হয়েছে। 2024 সালেই হাইকোর্ট 22 লক্ষ ওএমআর প্রকাশ করবার নির্দেশ দিয়েছিল, যদিও সেই নির্দেশ কিন্তু মানেনি। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, রাজ্যে নতুন সরকার আসতে না আসতেই হাইকোর্টের সেই নির্দেশই এসএসসি এদিন মেনে নিল বলে মনে করছেন এসএসসি নন টিচিং স্টাফ ঐক্য মঞ্চের সদস্য অমিত মণ্ডল। মানে এতদিন তাদের যে প্রেশারটা ছিল হয়তো সেই প্রেশারটা সরে গেছে, এখন এরা হয়তো নির্দ্বিধায় কাজটি করতে পারছেন। গত বছর চাকরিহারদের মধ্যে 19,000 যোগ্যকে চিহ্নিত করে হাইকোর্টের নির্দেশে নতুন করে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করে এসএসসি। নতুন করে পরীক্ষাও নেওয়া হয়। নবম, দশম ও একাদশ দ্বাদশের লিখিত পরীক্ষার ফলও বেরোতে দেখা যায় 2016 যোগ্যদের অনেকে পাশ করেননি। খুব ভাইটাল একটা জিনিস যে 2016 যারা চাকরি প্রার্থী, মানে যারা চাকরি করেছিলেন তাদের অনেক মানুষ, অনেক ক্যান্ডিডেটস তারা কিন্তু পাশ করতে পারেননি। তাহলে তাদের জীবন, তার দায়িত্ব কে নেবে? এটা কিন্তু খুব ভাইটাল একটি প্রশ্ন। আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি একবার মৌখিকভাবে বলেছিলেন যে দিদির সঙ্গে কথা হয়েছে, আমরা তাদের সম্পর্কেও ভাববো। কি ভাববো সে তো ভগবানও জানে না, আর ভগবান জানলেও আর আমরা জানতে পারবো না, কারণ তারা আর নেই। ঠিক আছে, কিন্তু এটা খুব ভাইটাল একটি জিনিস যে তারা যোগ্য হয়েও তারা কিন্তু নতুন পরীক্ষায় আসতে পারেননি, ভেরিফিকেশনে কল ফর ভেরিফিকেশন হননি। তাতে ক্ষোভ এবং জটিলতা আরও বাড়ে। এদিনের নির্দেশিকায় স্পষ্ট হলো দ্বিতীয় লিখিত পরীক্ষার ফলাফলের কোনো গুরুত্ব রইল না। এইবার বলি, অনেকেই আছেন কমেন্ট করছেন, অনেকেই আছেন পার্সোনালি প্রচুর মেসেজ ঢুকে গেছে, হোয়াটসঅ্যাপে ভর্তি হয়ে গেছে যে তাহলে নতুনদের কি হবে। এখনো পর্যন্ত বলবো নতুনদের প্যানেল নিয়ে সমস্যা হবার কোনো কিছু নেই। ওএমআর শিট দেয়া হচ্ছে, এই যে আপলোড করা হয়েছে এই তো আগের বলা, এতদিন মানেনি, এবার প্রেশার সরে গেছে, এখন হয়তো করছে সেটা। এবার ব্যাপারটা হলো 2016 ক্যান্ডিডেটসদের আগের জায়গা ফিরিয়ে দেওয়ার জন্য সরকার যদি তৎপর হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এটা শুধুমাত্র 2016 জন্য নয়, ফ্রেশারদের জন্য।
যে ভ্যাকান্সিতে পরীক্ষা হয়েছে সেখান থেকে 2016 চলে গেলে বাকি ভ্যাকান্সিতে ফ্রেশারদের নিয়োগ হবে। এত দূর পর্যন্ত চলে আসবার পরে এই যে কাউন্সিলিং পর্যন্ত হয়ে গেছে, শুধু শুধু জয়নিংটা বাকি আছে, এতটা দূর মানে এতটা পথ অতিক্রম করবার পরে এই প্যানেল ক্যান্সেল হয়ে যাবে, বা সামনে যাদের ইন্টারভিউ রয়েছে তারা যে টেনশনটি করছেন যে তাহলে আর কি ইন্টারভিউয়ের পড়াশোনার প্রয়োজন আছে, আর কি কিছু হবে না, এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। এই প্যানেল এখনো পর্যন্ত আমার ব্যক্তিগত মতামত এবং আরও অনেকেই বলছেন শুনছি, কোনো ভাবনা চিন্তার কোনো কারণ নেই। কারণ আমাদের এটুকু বুঝতে হবে যে 2016 যদি ফিরে যায় জটিলতা বাড়বে, জটিলতা বাড়বে, কি হবে না হবে সেসব মানে সেখান থেকে উত্তরণের পথ বেরোবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্যানেল থাকবে, জটিলতার মুখে পড়বে, প্রশ্নের মুখে পড়বে, সমস্ত কিছু হতে পারে এবং সময় লাগতে পারে, বিলম্বিত হতে পারে, কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। এবং আরেকটা জিনিস বলবো, যেটা নতুন সরকার এসে যেটা সব থেকে বেশি চান, নতুন নিয়োগ স্বচ্ছভাবে ভালো করে করতে হবে। পুরনো এই SLST 2 এর পাপ ঝেড়ে ফেলতে চাইবে। ঝেড়ে ফেলা মানে ডাস্টবিনে ফেলে দেওয়া নয়, আমি পাপ কথাটাই ইউজ করি, তার কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর ঘোটালা রয়েছে, ঠিক আছে, প্রচুর। এমনকি ইন্টারভিউ এই ফর্ম ফিল আপের প্রথম দিন থেকে অনেকে জানেন যে মানে অনেকে বলেছেন যে এইটাতে আমি যদি চাকরি পাইও সেই চাকরিও ঠিকঠাক থাকবে। তো অ্যাকচুয়ালি গেজেট দেখেও আমি বলেছিলাম যে এই পরীক্ষাটা দুদিন আগে আমি একজন ক্যান্ডিডেটকে বলেছিলাম, মাঝে একটা রাত ছিল, আমি বলেছিলাম এই পরীক্ষা ক্যান্সেল হবে, এই পরীক্ষা হবে না, তবুও সেই পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষার ফলাফল বেরিয়েছে, লিখিত পরীক্ষার ফলাফল, ইন্টারভিউ দিয়ে জয়নিং শুধু শুধু বাকি আছে কাউন্সিলিংয়ে। এতদূর পর্যন্ত এসে যাওয়ার পরে আমার মনে হয় না যে টোটাল জিনিসপত্র ক্যান্সেল হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে নতুন সরকার এসে প্রথমেই সবার বিরাগভাজন হতে চাইবে না। নতুন নিয়োগের দিকে যেমন মনোনিবেশ করবে নতুন সরকার, তেমনই আমার মনে হয় এই প্যানেলটিকে সম্পূর্ণ বাতিল করে এত শিক্ষিত মানুষ যারা রয়েছেন, আমাদের মনে রাখতে হবে একজন ক্যান্ডিডেট মানে কিন্তু একজন নয়, একজন ক্যান্ডিডেট তার সাথে তার বাড়ির অন্তত 3-4টে লোক থাকে। বিরাগভাজন হওয়া মানে একটা ক্যান্ডিডেটের নয়, ওই ফ্যামিলির সবার। 26,000 লোকেরও যে চাকরি চলে গিয়েছিল, এখানে 26,000 মানেও কিন্তু 26,000 ধরলে হবে না, 26,000 ইন্টু অন্তত পক্ষে 4 জন করে তার ফ্যামিলির, ঠিক আছে। সুতরাং নতুন সরকার এসেই সবার বিরাগভাজন হয়ে যাবেন, বা শিক্ষিত সম্প্রদায় যারা নিয়ে আসলো অ্যাকচুয়ালি এই সরকারকে, তাদের বিরাগভাজন হবে বলে মনে হয় না। যে প্যানেল অনগোয়িং প্রসেস, তাতে কোনো কিছু এদিক ওদিক হবে বলে মনে হয় না। হ্যাঁ, এটা স্ববিরোধী লাগতে পারে শুনতে যে জটিলতা বাড়বে বলছি, আবার কোনো কিছু হবে নাও বলছি। এর একটাই কারণ, যে জট পাকিয়ে রেখে গিয়েছে সেই জট ছাড়তে সময় লাগবে, এবং সেই জটে হাত দিতে গেলে আরও 2-1টা জট পড়তেও পারে, কিন্তু অবশেষে সেটা মনে হয় একটা সঠিক জায়গায় পৌঁছবে। নতুন সরকার এসে শিক্ষিত সমাজের বিরাগভাজন হতে চাইবেন না। এবার 2016 ওই যে ওএমআর শিটটা যে দেওয়া হয়েছে, এই ওএমআর শিট দেওয়া হলো মানে সঙ্গে সঙ্গে 2016-কে সমস্ত কিছু ফিরিয়ে দেওয়া হলো না, এরকম এতটাও সহজ নয়। কারণ এর মধ্যে র্যাঙ্ক জাম্পিং রয়েছে, এর মধ্যে ওএমআর কারচুপিরও ব্যাপার রয়েছে, অনেক কিছু রয়েছে। সুতরাং সেই সমস্ত প্রসেসিংয়ের মধ্যে দিয়ে গিয়ে নতুন সরকার যে সম্পূর্ণভাবে 2016-কে সমস্ত কিছু ফিরে দিতে পারবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু অবশ্যই চেষ্টা করবে। এই যে 10 নম্বর নিয়ে যে এত কুটকচালি চলে, যে অভিজ্ঞতার 10 নম্বর, ওরা প্রথমত পরীক্ষাটাই তো একসঙ্গে হওয়া উচিত ছিল না। ফ্রেশারদের পরীক্ষা হবে ফ্রেশারদের সঙ্গে, এবং অবশ্যই ইন সার্ভিস টিচারদের কখনোই বলেনি যে ফ্রেশারদের সঙ্গে পরীক্ষায় বসতে হবে। এই যে সবটা মিলিয়ে যে ঘোটালা মানে পাকানো আছে, যে জটটা পাকানো আছে, সেই জটটা ছাড়াতে গেলে হয়তো আরও 2-1টা জট পড়তে পারে, কিন্তু অবশেষে কোনো একটা উত্তরণের পথ বেরোবে। আমি যেটা বারবার বলি যে আমার আপনার মাথা থেকে যে জিনিসটা বেরোচ্ছে না, সেটা হয়তো অন্য মাথা থেকে বেরোতে পারে। এবং এই যে আপার প্রাইমারি যেটা লাস্ট নিয়োগটা হয়েছে, এই আপার প্রাইমারির 7 বছর পরে যে নিয়োগ হয়েছে, আমরা সবাই জানতাম যে আপার প্রাইমারির কোনো নিয়োগ হবে না, কিন্তু হয়েছে তো শেষ পর্যন্ত। হ্যাঁ, বিলম্ব হতে পারে সমস্ত কিছু, কিন্তু হবে। এখনই বলবো যে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই প্যানেল বাতিল হওয়া নিয়ে অনেকে অনেক টেনশন করছেন, হোয়াটসঅ্যাপ পুরো ভরে গেছে, কমেন্ট সেকশন ভরে যাচ্ছে, প্রচুর মানুষ জিজ্ঞাসা করছেন। এখনই বলবো যে এই প্যানেল নিয়ে ক্যান্সেল হওয়ার কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই, এবং শেষ পর্যন্ত যেটি হবে, যদি সত্যি সত্যি 2016-কে ফিরিয়ে দেয়, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। কারণ সত্যি সত্যি যোগ্য যে মানুষগুলো এখনো তাকিয়ে রয়েছে নতুন সরকারের দিকে, এরাই তো এনেছে। শিক্ষিত সম্প্রদায় কিন্তু এই 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 অত্যাচারের বিরুদ্ধে নতুন সরকারকে ভোট দিয়ে এনেছেন। সুতরাং সবার মন রাখবার চেষ্টা করবেন, এবং সেটি আইনি পথে, সঠিক পথে। এবং 2016-কে চাকরি ফিরিয়ে দেওয়া মানে শুধুমাত্র এই যে ওএমআর শিট এই করে দিলাম এবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে না, প্রচুর আইনি পন্থা রয়েছে, তারপরে সেটি হতে পারে। কারণ সুপ্রিম কোর্ট একবার যা বলে দিয়েছেন, এবং তারপরেও রিভিউ পিটিশনে কোনো কাজ হয়নি, এবং রিভিউ পিটিশনে বলে দিয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য
এই সমস্ত জিনিসটা হয়েছে। এবং এখন নতুন মুখ্যমন্ত্রী আমাদের এটিও বলছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিচার হবে। এই সমস্ত কিছু কিন্তু আমরা দেখব, তাই না? তাহলে আমাদেরকে নতুনভাবে যদি একটা কথাই যদি বলতে হয়, একটাই, সেটা হচ্ছে ইন্টারভিউর যারা প্রসেসিংয়ের মধ্যে রয়েছে তারা যেন প্রিপারেশন না থামাও, এবং 2016 যারা রয়েছে তারা নতুন করে যারা আবার পরীক্ষা দিয়ে পেয়েছো তাদেরও চিন্তা করবার কিছু নেই। এখনই ভেঙে পড়ার মতো বা বিরাট কিছু হয়ে যাচ্ছে এরকম ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, 2016কে চাকরি ফিরিয়ে দেওয়ার প্রসেসিং যদি শুরু হয় তার থেকে ভালো আর কিছুই হতে পারে না। ঠিক আছে, ভালো থাকুন। আগামী ভিডিওতে একটা নতুন চমক থাকছে আগামীকালকে, ঠিক আছে? সেটা যদি সম্ভব হয় আগামীকালকে সকাল 10টার সময় আপলোড হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।